বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এইচ.এম. সাইফুদ্দিন। আজকে আমি তোমাদের গণিত বইয়ের যে 4.1 অনুশীলনী আছে এই অধ্যায়ের উপরে ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা মূলত কিছু সূত্র প্রয়োগ করে কিছু রাশির গুণফল কিভাবে নির্ণয় করা যায় তা আমরা শিখব। তোমরা হোয়াইট বোর্ডের দিকে একটু লক্ষ্য করো যে এইখানে দুটি সূত্র কিন্তু লেখা আছে। আজকের ক্লাসে আমরা মূলত শিখব এই দুটি সূত্র ব্যবহার করে কিভাবে গুণফল নির্ণয় করা যায়। আজকে নিয়ে তৃতীয় ক্লাস আমার এই অধ্যায়ের উপরে। পর্যায়ক্রমে আমি আরও যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু শেষ করব। দেখো, প্রথম সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তোমরা এই সূত্রটি প্রায় ক্ষেত্রে কিন্তু পেয়ে থাকবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার একটু লক্ষ্য করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরেকটা সূত্রের সাথে তোমরা মাঝে মধ্যে পরিচিত হবে, সেটি হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আজকের ক্লাসে আমরা মূলত এই দুটা সূত্রেরই প্রয়োগ কিন্তু শিখব। তোমাদের 4.1 অনুশীলনীতে 3 নম্বরে যে অঙ্কগুলো আছে মূলত সেই অঙ্কগুলো কিন্তু এই দুটি সূত্রেরই কিন্তু প্রয়োগ। চলো আমরা অঙ্কগুলো একটু লক্ষ্য করি। তোমাদের পাঠ্য বইয়ে যে 3 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই 3-এর কতে তোমরা একটু লক্ষ্য করো। একটি অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। এটিকে আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে গুণফল নির্ণয় করব। তোমরা এই সূত্রটার দিকে একটু লক্ষ্য করো। প্রথম পদটা কিন্তু একই, দ্বিতীয় পদটাও কিন্তু একই, মাঝখানে হচ্ছে প্রথমটির প্লাস পরেরটি মাইনাস। অর্থাৎ প্রথম পদ এই প্রথম বন্ধনীর ভিতরে প্রথম পদ দ্বিতীয় পদ, দ্বিতীয় বন্ধনীর প্রথম পদ একই, দ্বিতীয় পদ দ্বিতীয় পদ একই, একটির হচ্ছে প্লাস আর একটি হচ্ছে মাইনাস। এরকম যদি থাকে আমরা তাকে লিখব প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে এই অঙ্কর দিকে একটু লক্ষ্য করো। এইখানে প্রথম পদ, এদিকের প্রথম পদ দেখো দুইটা কিন্তু একই, দ্বিতীয় পদ কিন্তু একই, মাঝখানে কিন্তু একটা হচ্ছে প্লাস চিহ্ন আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে আমাদের প্রথম পদ কোনটি এক্স আর দ্বিতীয় পদ কোনটি 7, মাঝখানে অবশ্যই মাইনাস চিহ্ন বসবে। সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এই সূত্রের সাথে যদি আমরা এটিকে যদি মিলাই, দেখো এ প্লাস বি, আমি মুখে বলছি এ, কিন্তু আমি লিখলাম কিন্তু এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি যদি থাকতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আছে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার এই সূত্র অনুযায়ী। অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার, আর 7 স্কোয়ার মানে কত 49। তোমরা আগেই জানো যে কোনো সংখ্যার স্কোয়ার মানে হচ্ছে ওই সংখ্যাকে 2 বার গুণ, আর 2 বার গুণ করলে সেটা হবে কত 7 গুণ করলে কত 70, 7 গুণ করলে কত 49। আচ্ছা, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি। পরের অঙ্কটা আমরা একটু যাই। পরে ক্ষয়ে দেখো কোন অঙ্কটি দেওয়া আছে, সেই ক্ষয়ের অঙ্কটিও কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করেই করব। দেখো ক্ষতে দেওয়া আছে 5x প্লাস 13, আবার এদিকে দেওয়া আছে 5x মাইনাস 13। এই অঙ্কটা কিন্তু লক্ষ্য করো, প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, প্রথমে যোগ চিহ্ন পরে বিয়োগ চিহ্ন। এক্ষেত্রেও তাই, দেখো প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এরকম যখন থাকবে আমরা লিখতে পারি
প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে এখানে প্রথম পদ কত দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে 5x, তাহলে 5x হোল স্কোয়ার। প্রথম পদে যা দেওয়া থাকবে সম্পূর্ণটুকুকেই কিন্তু আমরা এ ধরে নিব। এখানে প্রথম পদে দেওয়া আছে 5x, তাহলে 5xকে আমরা এ ধরে নিব, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। আর দ্বিতীয় পদে দেওয়া আছে কত? 13, তাহলে 13 হচ্ছে আমাদের বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। 5x হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? 5x গুণ 5x, তাহলে এটা কত আসে? 25x স্কোয়ার। আবার 13 হোল স্কোয়ারকে কী লেখা যায়? 13 ইন্টু 13, 13কে 13 দিয়ে যদি গুণ করো তাহলে কত আসবে? 169, তাহলে হয়ে গেল আমাদের 169, আমরা পেয়ে গেলাম। এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমরা সমাধান করতে পারি। দেখো তৃতীয় অঙ্কটি আমরা আবার একটু দেখি, যে তাহলে আমি এই দুইটা মুছে ফেলি। গতে যে অঙ্কটা দেওয়া আছে এটা আমরা একটু লক্ষ্য করি। দেখো তোমরা, প্রথম সূত্র দিয়ে আমরা প্রমাণ করব এই অঙ্কটা। এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব? এই অঙ্কটাকে আমরা প্রথম সূত্রটার সাথে একটু মিলাই। দেখো প্রথমের পদটা কিন্তু মিল আছে, দ্বিতীয় পদ কিন্তু মিল আছে, এবং মাঝখানে একবার প্লাস একবার মাইনাস এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা তাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রতে আমরা প্রয়োগ করব। a প্লাস বি এ মাইনাস বি, এটাকে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে কি লেখা যায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে হচ্ছে প্রথম পদটা হোল স্কোয়ার, মাইনাস এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, দ্বিতীয়টা হচ্ছে বি স্কোয়ার। বি মানে কি? ওয়াই জেড হোল স্কোয়ার। এখন এটা যখন হোল স্কোয়ার হবে, দুইটার সাথে স্কোয়ার আলাদা আলাদা বসবে। এটাও যখন হোল স্কোয়ার হবে, দুইটার সাথে হোল স্কোয়ার আলাদা আলাদা বসবে। এভাবে আমরা এই সূত্রটি ব্যবহার করে খুব সহজে আমরা সমাধান করতে পারি। 3 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। 4 নম্বরে যে অঙ্কটি আছে তোমরা লক্ষ্য করো, এটাও আমরা এই সূত্র ব্যবহার করে করব। সেটা হচ্ছে এ এক্স প্লাস বি, আরেকটি হচ্ছে এ এক্স মাইনাস বি। এই অঙ্কটি তোমরা লক্ষ্য করো একই রকমভাবে প্রথম সূত্র কি বলছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রের সাথে এটা মিলে কিনা আমরা একটু দেখি। দেখো প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে, একবার প্লাস একবার মাইনাস। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা লিখব। এ স্কোয়ার মানে কি? প্রথমে যা থাকে সম্পূর্ণটুকু হচ্ছে এ। প্রথমে আছে কি? এ এক্স, এটা সম্পূর্ণটুকু হোল স্কোয়ার সূত্র অনুযায়ী, মাইনাস বি স্কোয়ার মানে দ্বিতীয় পদ যাই থাকে তার উপর হোল স্কোয়ার। এখানে বি আছে, তাহলে সেটাই বি। এখানে প্রথম পদে আছে এ এক্স, তাহলে এ এক্সকে আমরা এ ধরবো। এখন এটাকে যখন আমরা হোল স্কোয়ার করবো তাহলে এ আর এক্স দুইটার উপর আলাদা আলাদা হোল স্কোয়ার বসে যাবে, আর বি যেহেতু একা আছে বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। চলো আমরা এই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা যায় এরকম আরও কয়েকটা অঙ্ক দেখি। তোমাদের পাঠ্য বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এই অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করো। এটা কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এই অঙ্কটি দেখো আমরা একটু লক্ষ্য করি, এইটাকেও আমরা প্রথম সূত্রের সাথে একটু মিলাই। প্রথমে এখানে দেখো প্রথম দুইটার সাথে আমরা একটু দেখি। আমরা এইখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে যদি আমরা এ মনে করি, এটাকে যদি আমরা বি মনে করি, তাহলে কি আসে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী।
তাহলে প্রথমে যাই থাকে তাই কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ আকার যদি থাকে তখন তাকে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে প্রথমে আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটাই হচ্ছে আমাদের এ, পরে আছে বি স্কোয়ার, বি স্কোয়ারটাই হচ্ছে আমাদের বি, তার উপরেও কি হোল স্কোয়ার। এতটুকু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা রেখে দিব, কারণ হচ্ছে এই দুইটা পদকে আমরা সূত্র দিয়ে এটা কিন্তু লিখলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কিন্তু এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারই হচ্ছে আমাদের এ, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে অবশিষ্ট যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা লিখে দিলাম। দেখো এইখানে এটাকে কি লেখা যায়, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে যাবে। এইখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কিন্তু আর দরকার নেই। কেন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, এই অংশটুকু থেকে আলাদা করার জন্য এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা আলাদা করে দিলাম। আর এইখানে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 নিচে চলে আসবে। এখন আবার একটু লক্ষ্য করো, এ এ দেখো প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, মাঝখানে একবার আছে মাইনাস একবার আছে প্লাস। শিক্ষার্থী বন্ধুরা, প্লাস মাইনাস আগে পরে থাকুক সমস্যা নাই, প্লাস মাইনাস থাকলেই কিন্তু চলবে। দেখো এখানে মাইনাস একবার প্লাস, প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, মাঝখানে একবার মাইনাস আর একবার প্লাস, এরকম যখন থাকবে তখন আমরা তাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এ মানে কি প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম পদটা হচ্ছে কত, এ টু দি পাওয়ার 4 তার উপরে হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 তার উপরে হোল স্কোয়ার। কীভাবে লিখলাম আমরা, সূত্র ব্যবহার করে। সূত্রটা কি ছিল, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ, এই আকার যদি থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার। এই ক্ষেত্রেও আমাদের প্রথম পদ হচ্ছে কত, এ টু দি পাওয়ার 4 আর দ্বিতীয় পদ হচ্ছে বি টু দি পাওয়ার 4, একবার মাইনাস আছে আর একবার প্লাস আছে। তাহলে এটাকে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ক্ষেত্রে এ হচ্ছে এ টু দি পাওয়ার 4 আর বি হচ্ছে কত, বি টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে, পাওয়ার গুণ হয়ে যাবে, 4 আর 2 গুণ করলে কত হবে 8। এই ক্ষেত্রেও পাওয়ার গুণ হবে, 4 আর 2 গুণ করলে 8। এভাবে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করে আমরা গুণফল নির্ণয় করতে পারি। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা মাঝে মধ্যে আসে সৃজনশীলে। তোমরা আবার একটু লক্ষ্য করো, এরকম যখন তিনটা রাশি দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা প্রথম দুইটা রাশিকে আলাদা সূত্র বানানোর চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা তাই করলাম। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরাসরি সূত্রে চলে যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি প্রথমটা, বি মানে হচ্ছে দ্বিতীয়টা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা গুণ যদি করি কত, 2 2 কত 4, 2 2 কত 4। এক্ষেত্রে আর আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। আবার দেখো এ মাইনাস বি এ প্লাস বি, আমি কেন এ বলছি, প্রথমটা হচ্ছে এ, আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার হচ্ছে কত, 4 4 2 গুণ করলে কত 8, আর এখানেও একই রকম হবে। এইভাবে আমরা সূত্র প্রয়োগ করে আমরা গুণফল নির্ণয় করতে পারি। চলো আমরা এই নিয়মে আরেকটি অঙ্ক দেখি, তারপর আমরা দ্বিতীয় সূত্রে চলে যাব। দেখো এই অঙ্কটি তোমরা একটু লক্ষ্য করো, আরেকটি অঙ্ক দেখো, যেমন এই অঙ্কটা আমরা সূত্র প্রয়োগ করে করব, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, আবার এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। দেখো এটা একটু জটিল মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা কিভাবে এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রে নিতে পারি, আসো আমরা দেখি। এইখানে কিন্তু তিনটা পদ আছে প্রথম রাশিতে, আবার দ্বিতীয় রাশিতেই কিন্তু তিনটা পদ আছে।
তাহলে দেখো এখানে কি করা যায়, কি করা যেতে পারে। দেখো এইটাকে দেখো বইতে আবার মিলিয়ে দেখো যে এটা ঠিক আছে কিনা। এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এইটাকে দেখো তো আমরা এভাবে একটু লিখতে পারি কিনা, তোমরা একটু লক্ষ্য করো। এ এক্স লেখে আমরা মাইনাসটা এখানে কমন রাখলাম। তোমরা আগেই জানো যে মাইনাস যদি আমরা যদি কোনো ক্ষেত্রে যদি কমন নেই, সেই ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। এই দুইটা পদ থেকে যদি আমরা যদি মাইনাসটা কমন নেই, তাহলে এই প্লাসটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, পরের রাশিতে আমরা যাই। এ এক্স প্লাস, প্লাসকে আমরা কমন হিসেবে রাখলাম। তোমরা জানো যে প্লাস যদি আমরা কমন হিসেবে নেই, সেই ক্ষেত্রে কিন্তু চিহ্নের কিন্তু পরিবর্তন হয় না। তোমরা একটু লক্ষ্য করো, প্রথমটি থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, এই জন্য ভিতরের চিহ্নটি প্লাস হয়ে গেল। দ্বিতীয়টিতে আমরা প্লাস কমন নিয়েছি, কিন্তু মাইনাসই আছে, অর্থাৎ চিহ্নের কিন্তু পরিবর্তন হয়নি। মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু দেখো একটা কিন্তু সূত্র হয়ে গেল। কিভাবে? এই দেখো, এইটাকে আমরা এ বানাতে পারি, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এখানে এখানে প্লাস চিহ্ন। আবার এইটা দেখো আমরা বি বানাতে পারি। প্রথম পদ একই, দ্বিতীয় পদ একই, মাঝখানে একবার মাইনাস চিহ্ন আর একবার হচ্ছে প্লাস চিহ্ন। অর্থাৎ ওই যে আমাদের প্রথম সূত্রটি, প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, একবার যোগ আর একবার বিয়োগ থাকলে তাকে আমরা লিখতে পারি প্রথম পদ হোল স্কয়ার মাইনাস দ্বিতীয় পদ হোল স্কয়ার। এই ক্ষেত্রেও প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, মাঝখানে একবার মাইনাস চিহ্ন আর একবার হচ্ছে কি প্লাস চিহ্ন। তাহলে এটাকে আমরা ওই 1 নম্বর সূত্র অনুযায়ী লিখতে পারি প্রথম পদ হোল স্কয়ার মাইনাস দ্বিতীয় পদ হোল স্কয়ার। এখানে আমাদের প্রথম পদের মান দেওয়া আছে এ এক্স হোল স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের মান কত দেওয়া আছে? দ্বিতীয় পদ হচ্ছে বিওয়াই মাইনাস সিজেড হোল স্কয়ার। এইখানে দেখো এইটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার এক্স স্কয়ার। এইটাকে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে যায়। আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের ব্যবহার তোমাদের শিখিয়েছি। এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান লেখা যায় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তোমাদের নিশ্চয়ই এই সূত্রটি মনে আছে। আবার একটু লক্ষ্য করো, এ মাইনাস বি হোল স্কয়ার সমান লেখা যায় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এইখানে দেখো এ মাইনাস বি, প্রথম এই পদটাকে আমরা ধরবো এ আর দ্বিতীয় এই পদটাকে ধরবো আমরা বি। তাহলে আমরা কি করব? এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি এ স্কয়ার, অর্থাৎ প্রথম পদ হোল স্কয়ার মাইনাস 2, প্রথম পদ কোনটা? বি ওয়াই, দ্বিতীয় পদ হচ্ছে কত? সি জেড, প্লাস দ্বিতীয় পদ হোল স্কয়ার অর্থাৎ সি জেড হোল স্কয়ার। আবার একটু লক্ষ্য করো, বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কয়ার, এটাকে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এ স্কয়ার মানে হচ্ছে বি ওয়াই হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ বি ওয়াই ইন্টু সি জেড প্লাস বি স্কয়ার অর্থাৎ সি জেড হোল স্কয়ার। এইবার আমরা এইখানে দেখো এই হোল স্কয়ারটা আমরা ভাঙাই, বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এটাকে যদি আমরা গুণ করে সুন্দর করে লিখি বি সি ওয়াই জেড প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। আচ্ছা, এখন এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, এখন ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস আছে, তোমরা একটু দেখো। এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দেই, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস, এখানে কোনো চিহ্ন নাই এটার আগে, তার মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 2bc(yz) প্লাসে মাইনাসে মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার। এই তো আমাদের উত্তর হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই আমরা কিন্তু সমাধান করতে পারি। আমরা এটাকে এভাবেও লিখতে পারি সাজিয়ে,
বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো একসাথে লিখি সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2bcy/z এভাবেও কিন্তু আমরা কিন্তু লিখতে পারি। আবার একটু তোমরা দেখো, এইরকম যখন থাকবে তখন আমাদের উদ্দেশ্য থাকবে যে এই সূত্রে নেওয়া যায় কিনা। একটু লক্ষ্য করে দেখো যে এইখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে by মাইনাস cz হয়, আর এইখান থেকে প্লাস কমন গেলে by মাইনাস cz হয়। তখন কিন্তু a মাইনাস বি এ প্লাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু সূত্র হয়ে যায়। এই ক্ষেত্রে আবার বি মাইনাস সি অর্থাৎ by মাইনাস cz অর্থাৎ এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে আমরা সূত্র ভাঙালাম, তারপরে আবার আমরা ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, মাইনাস দিয়ে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ করি প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তারপরে আমরা সাজিয়ে লিখলাম। এভাবে কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা কিন্তু গুণফল কিন্তু নির্ণয় করতে পারি। আশা করি তোমরা a প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ প্রথম সূত্রটির ব্যবহার তোমরা পারবে। চলো আমরা দ্বিতীয় সূত্রটি ব্যবহার করে কিছু গুণফল কিন্তু নির্ণয় করি। দ্বিতীয় সূত্রটির বিশেষত্ব কি তোমরা একটু লক্ষ্য করো। দ্বিতীয় সূত্রটি কী রকম? দ্বিতীয় সূত্রটি হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি অর্থাৎ প্রথম পদ মিল থাকবে, দ্বিতীয় পদে কিন্তু মিল নেই, এবং মাঝখানে কিন্তু দুজনেরই কিন্তু প্লাস চিহ্ন, মানে মাঝখানে দুইজনের চিহ্ন এক। সেই ক্ষেত্রে আমরা তাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। প্রথম সূত্রটা কিন্তু দ্বিতীয় পদ মিল ছিল, প্রথম পদেও মিল ছিল, মাঝখানে কিন্তু একবার প্লাস ছিল একবার কিন্তু মাইনাস ছিল। এক্ষেত্রে প্রথম পদ মিলবে, দ্বিতীয় পদে কিন্তু মিল নেই, আবার চিহ্ন কিন্তু মিল একই। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স এ বি। আবার বলি আমি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। চলো আমরা এই সূত্র ব্যবহার করে কয়েকটা গুণফল নির্ণয় করি। তোমাদের পাঠ্য বইয়ে অঙ্কটি দেওয়া আছে, তোমরা দেখো একটু। এ প্লাস 3 আরেকটি হচ্ছে কত এ প্লাস 4। এটাকে আমরা কিভাবে সমাধান করব তোমরা একটু লক্ষ্য করো। প্রথম পদ মিল, দ্বিতীয় পদে মিল নেই, আবার চিহ্ন কিন্তু এক। তাহলে আমরা ওই সূত্র ব্যবহার করে প্রথম পদ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ যে দুটি পদের মিল নেই তার যোগফল এ প্লাস বি ইন্টু এ প্লাস দেখো এ ইন্টু বি, এই সূত্র দিয়ে আমরা কিন্তু এখন সমাধান করতে পারি। অর্থাৎ এক্স স্কোয়ার মানে কি প্রথম পদ হোল স্কোয়ার প্লাস প্রথম রাশির দ্বিতীয় পদ, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ অর্থাৎ 3 প্লাস 4 ইন্টু এ মানে কি প্রথম পদটা ছিল প্লাস এ বি। এই দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এক্স স্কোয়ার প্লাস এক্স বলতে এখানে হচ্ছে এ প্লাস এ প্লাস বি অর্থাৎ 3 প্লাস 4 ইন্টু এক্স মানে কি এখানে এ প্লাস এ বি মানে হচ্ছে কত 3 আর কি 4 এর গুণফল। এখন দেখো এখানে আমরা এটাকে 3 আর 4 যোগ করলে কত আসে 7, তাহলে এক্ষেত্রে 7 আর 3 আর 4 যদি তুমি গুণ করো কত আসে 12। এই তো আমাদের সূত্র প্রয়োগ করে কিন্তু গুণফল কিন্তু নির্ণয় করা হয়ে গেল। আবার একটু লক্ষ্য করো সূত্রটা কি ছিল, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। দেখো এখানে এ প্লাস 3 এ প্লাস 4 প্রথম পদ মিল, দ্বিতীয় পদে মিল নেই, মাঝখানে একই চিহ্ন। তাহলে এ স্কোয়ার প্লাস এ 3 আর 4 এর যোগফলের সাথে এ গুণ হবে প্লাস আবার 3 আর 4 কি দুইটা কি গুণ হবে কিভাবে সূত্র অনুযায়ী। সূত্রে কি ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটি একটু দেখো। আচ্ছা এটা আগে আমরা করি, করে তারপরে আমরা পরেরটা করি। এ এক্স প্লাস 3 আরেকটি হচ্ছে এ এক্স প্লাস 4।
এটাও দেখো মাঝখানে কিন্তু একই চিহ্ন, প্রথম পদ মিল, দ্বিতীয় পদে মিল নেই। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ এক্স হোল স্কোয়ার অর্থাৎ প্রথম পদ হোল স্কোয়ার, প্রথম রাশির দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দুইটার যোগফল ইন্টু প্রথম রাশি কত এ এক্স প্লাস প্রথম রাশির দ্বিতীয় পদ আর দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দুইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্র এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে কত এখানে এ এক্স প্লাস এ বি মানে কত 3 আর কি 4 এর গুণফল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার, কারণ এই হোল স্কোয়ার আমরা দুইটার মধ্যে ভাগ করে দিলাম। তাহলে 4 আর 3 যদি আমরা যোগ করি কত আসে 7 এ এক্স প্লাস 3 আর 4 যদি আমরা গুণ করি কত আসবে 12। এভাবে কিন্তু আমরা কিন্তু গুণফলটা কিন্তু নির্ণয় করতে পারি। চলো, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। আরেকটা উদাহরণ দেখি আমরা। এই অঙ্কটা দেখো যে এই ক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হতে পারে এই টাইপের অঙ্ক, কিন্তু আমরা সূত্রের মতো করে আমরা করে নিব। দেখো এই আকারে কিন্তু দেওয়া আছে, তো এই আকারে যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল নেই, কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন থাকার কথা, কিন্তু একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে তো আমার সূত্র মিলানোর জন্য একটু সমস্যা। কি করা যায়, আমরা প্লাস বানিয়ে নিব। দেখো কিভাবে বানিয়ে নিব, দেখো এই ক্ষেত্রে আমরা একটা যদি আমরা প্লাস, এই যে আমরা এইভাবে প্লাস কিন্তু বানিয়ে নিব। দেখো এই যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা রেখে দিব। এখন কিন্তু সূত্র বানাতে আর কোনো সমস্যা নেই। এই যে দেখো প্রথম পদ মিল, দ্বিতীয় পদে মিল নেই, আবার প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে তো মাইনাসই হয়। আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা এইভাবে রেখে আমরা সূত্রের সাথে এবার তুলনা করব। দেখো এই পুরাটাই হচ্ছে কি আমার দ্বিতীয় পদে দ্বিতীয় রাশি হয়ে গেল, দ্বিতীয় রাশির তোমার হচ্ছে কি দ্বিতীয় পদ হয়ে গেল। এখন দেখো প্রথমটা মিল, দ্বিতীয়টার মধ্যে মিল নেই, দুই জায়গায় কি প্লাস চিহ্ন, তাহলে প্রথম পদ হোল স্কোয়ার মানে কত 6x হোল স্কোয়ার প্লাস, এই ক্ষেত্রে দেখো এই প্রথম রাশির দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ ইন্টু তার সাথে কত আসবে 6x প্লাস এই যে এই দুইটা রাশির কি হবে, গুণফল হবে। সূত্র অনুযায়ী আবার দেখো প্রথমটা মিল, দ্বিতীয় মিল নেই, প্লাস প্লাস, তাহলে প্রথমটা কি হোল স্কোয়ার প্লাস প্রথম রাশির দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দুইটা যোগ করলাম ইন্টু কত এক্স মানে এখানে কত 6x প্লাস প্রথম রাশির দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দুইটা কি হবে, গুণ হবে। ওই যে সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্র দিয়ে আমরা করে ফেলবো। তাহলে 6x হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায় 36x স্কোয়ার। কীভাবে, কারণ 6x এর সাথে যদি 6x যদি আমরা গুণ করি তাহলে 36x স্কোয়ার আসে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 13 প্লাস মাইনাস 6x প্লাসে মাইনাসে মাইনাস 17 আর 13 যদি গুণ করো তাহলে কত আসে 221। এই ক্ষেত্রে আমরা এখানে দেখো প্লাস 17 থেকে তুমি যদি 13 যদি বাদ দাও তাহলে কত আসে 4। তাহলে এইখানে আমাদের কি আসে 36x স্কোয়ার প্লাস কত, এটা গুণ করলে কত আসে 24x মাইনাস 221। এভাবে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই সূত্র ব্যবহার করে কিন্তু গুণফল কিন্তু নির্ণয় করতে পারি। চলো আরেকটি অঙ্ক আমরা এই সূত্রে দেখব, দেখে আজকের ক্লাস আমরা শেষ করব। পরের অঙ্কটি আমরা একটু দেখি। এই অঙ্কটা আমরা একটু দেখি।
তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা এই সূত্রের সাথে মিল করব। দেখো প্রথমটা মিল, দ্বিতীয়টার মধ্যে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ, প্রথম রাশির পদ দ্বিতীয় পদের মধ্যে কোনো মিল নেই, মাঝখানে আবার দুইটারই কিন্তু মাইনাস চিহ্ন। তাহলে এটাও আমরা এইভাবে সূত্র বানায় নিব। দেখো আমরা এইভাবে বানায় নিলে দেখো এখন কিন্তু আমাদের কিন্তু দেখো প্লাস প্লাস হলো, আমরা কিন্তু সূত্র করে নিলাম। দেখো প্রথম পদ মিল, দ্বিতীয় পদের মিল নেই, আবার দুইটার মাঝখানে কি প্লাস চিহ্ন। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র অনুযায়ী কি আসে? এক্স স্কোয়ার মানে কি প্রথম পদ হোল স্কোয়ার প্লাস সূত্র কি বলে এ প্লাস বি, এখানে এর মান হচ্ছে কত -10 প্লাস বি মানে হচ্ছে যে এটা -5 ইন্টু এক্স মানে এখানে কত 3a প্লাস এ মানে হচ্ছে কি এখানে -10 আর বি মানে হচ্ছে কত -5। তাহলে এই ক্ষেত্রে 3a হোল স্কোয়ার কি এটাকে দুইবার গুণ, এটাতে দুইবার গুণ করলে কত আসে 9a স্কোয়ার। তাহলে এটা হবে 9a স্কোয়ার প্লাস -10 প্লাস এ -5, এখানে দেখো প্লাস এই মাইনাসে প্লাস 10 আর 5 গুণ করলে কত আসে 15। আচ্ছা এখানে কি আসে 9a স্কোয়ার, এই দুটো একই চিহ্ন হলে কি হবে? অবশ্যই যোগ হবে। তাহলে কি আসবে -15, 10 আর 5 যোগ করলে কত আসে 15 আসে। তাহলে -15 হবে +50 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হবে কত 45 15 আর 3 যদি গুণ করি 50। এভাবে কিন্তু তোমরা কিন্তু সমাধানটা করে ফেলতে পারো খুব সহজেই। আচ্ছা আবার একটু লক্ষ্য করো, এখানে মাইনাস চিহ্ন ছিল, আমরা সূত্রের সাথে মিলানোর জন্য আমরা প্লাস দিয়ে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখলাম, কারণ প্লাসে মাইনাসে -10। এটাও ঠিক তাই, প্লাসে মাইনাসে -5। তাহলে সূত্র অনুযায়ী আমরা এক্স মানে কি এখানে 3a এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ মানে হচ্ছে -10, বি মানে কত -5 ইন্টু এক্স মানে হচ্ছে কত 3a প্লাস এ মানে হচ্ছে কি -10 আর বি মানে হচ্ছে কি -5। এখানে প্লাসে মাইনাসে -10 আর -5 যোগ করলে কত আসে -15, আর এখানে হচ্ছে মাইনাসে প্লাস কত 15, 10 আর 5 গুণ করলে কত 50। আচ্ছা এরপরে এই প্লাসে মাইনাসে আবার -15 আর 3 যদি গুণ করি কত আসে 45। এভাবে তোমরা এই সূত্র ব্যবহার